নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার এসে গেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো বিউলির ডালের বড়া। এটাকে আমাদের এখানে বিরি বড়া বলে। এই বড়াটাই আজকে আমি তৈরি করব। এটা হবে বিউলির ডাল দিয়ে। তার জন্যে আমি ডালটা ভিজিয়ে রেখেছি। 4-5 ঘন্টার জন্য ডালটা ভিজিয়ে রেখেছি। ডালটা ভালো করে ভিজে গেছে। এবারে এটা আমি ভালো করে ধুয়ে গ্রাইন্ডিং করে নেব। ডালটা আমি গ্রাইন্ডিং জারের ভিতরে দিয়ে দিলাম। এবার একটু জল দিচ্ছি। এবার ডালটা আমি গ্রাইন্ডিং করে নেব। বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিতে হবে। দেখুন ডালটা গ্রাইন্ডিং করা হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নিচ্ছি একটা গামলার ভিতরে। পুরোটা ডালই আমি গ্রাইন্ডিং করে নিলাম। আর খুব সামান্য জল দিয়ে গ্রাইন্ডিং করেছি, না হলে বড়াটা তৈরি করা যাবে না। এবার আমি কি করব, এই ডালের থেকে কিছুটা ডাল আমি বের করে নেব। কেন কি আমি পুরো ডাল দিয়ে বিরি বড়া তৈরি করব না, আধা ডালের বিরি বড়া তৈরি করব। তার জন্য কিছুটা ডাল বের করে নিয়েছি। এবার এই ডালের ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর কিছুটা কারি পাত্তা কুচি করে দিয়েছি। আর একটু নুন দিয়েছি। তারপরে আমি ডালটা ভালো করে ফেটে নিলাম। ফেটে এবার আমি বড়া তৈরি করব। তেল গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি। এবার আমি এইভাবে বড়াগুলো তৈরি করব। একটা বড়া দিয়ে দিলাম দেখুন। এবার আর একটা দিয়ে দিচ্ছি সাইডে। আঁচটা খুব সিম করে বড়াটা তৈরি করতে হবে, না হলে বড়া উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না। সিম আঁচ করেই করতে হবে। বড়াটা উল্টে দিলাম। আর একটা বড়া উল্টে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে। এবার এই পিঠটা হয়ে যাক। দুটো বড়া উল্টে দিলাম। এইভাবে সিম আঁচ করে ভাজবেন। এই বড়াগুলো খেতে খুব ভালো লাগে। এই বড়াগুলো চাটনি কিংবা টমেটো সস দিয়ে খেতে হয়, খেতে খুব ভালো লাগে। এইভাবে আপনারা বড়া তৈরি করে ঘরে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। আমার সবকটা বড়া ভাজা হয়ে গেছে। বড়াটা উপরের থেকে খুব মুচমুচে হয়, ভিতরে থাকে নরম। আমাদের এখানে বড়াটা খুব পছন্দ করে সবাই। বিকেলের জলখাবারে প্রায় এই বড়াটাই খায়। এই বিরি বড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।